পৃথিবীর অষ্টম আশ্চর্য, 1400 বছর পরে এসেও আওলাদের রসুল দেখুন সচক্ষে। চলবে আওলাদের রসুলের সামনে হাত উঠায় দেখা তো দেখি। সকল আওলাদের রসুলের সামনে হাত উঠান। এই যে যিনি ফটকা মাছের মতো বসে আছেন, ইনি নাকি একজন আওলাদের রসুল। আপনাদের কি মনে হয় জানি না, এটাকে দেখে আমার একটা কথা মনে পড়তেছে, ইনি আওলাদ ইবলিশ মনে হচ্ছে আমার কাছে, আওলাদে শয়তান মনে হচ্ছে। কোনো দিক দিয়ে আমার মনে হচ্ছে না ইনি একজন আওলাদের রসুল। কোনো সুরত নাই, সিরত নাই, কোনো কিচ্ছু নাই। এই ফটকা মাছ চেয়ারের উপর বসে আছে, আর মোল্লা যেটা ওয়াজ করতেছে সেটা গোলামের মতো নিচে বসে আছে, আওলাদ রসুলের সামনে ওয়াজ করতেছে। আওলাদ রসুল হওয়া কি এত সহজ? তবে বাংলাদেশের জন্য সহজ। বাংলাদেশে অলিতে গলিতে আওলাদ রসুল পাওয়া যায়। এই হচ্ছে আওলাদ রসুল, মাআযাল্লাহ। এই সমস্ত বন্ডরা কোন দিন জানি নবী দাবি করে আল্লাহ জানে। কারণ বন্ডরা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। এই মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, গান বানাইতেছে, গান গাইতেছে। এই সমস্ত মাজার পূজারি বন্ড নিয়ে যখন কথা বলি, তখন কিছু সুশীল ভাইরা কমেন্টে এসে গালাগালি করে। অনেক দিন ধরে কোরআন হাদিস নিয়ে কথা বলতেছি, আজকে একদম আইদি বাবু বলতেছি। কোরআন হাদিস দিয়ে বললেও গালাগালি করে, আইদি বাবু বললেও গালাগালি করে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক এবং তাদেরকে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, সঠিক পথ আল্লাহ যেন দেখায়। এছাড়া আর তাদের জন্য আর কিছু করার নাই। তাদের জন্য দোয়া করতেছি, আপনারাও তাদের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।